হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলেই আশা করছি খুব ভালো আছো। আর আমরাও সকলে খুব ভালোই আছি। আর আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, এখানে আমি সকালবেলায় উপরে আজকে চলে এসেছি ছাদ বাগানে। তো এখানে আমি কিছু ফুল লাগিয়েছি। দেখো, ফুল গাছ, জবা গাছ, গাঁদা গাছ, তারপর সূর্যমুখী, ইমপ্রেশন বলছে নতুন একটা গাছ, সেটাও লাগিয়েছি। আর এই যে এই জবা ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এই জবা ফুলের গাছটা হলো কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম। আর এই ফুল গাছটা হচ্ছে চারা লাগানো হয়েছিল, 5 টাকা করে দাম নিয়েছিল। আর এটা হচ্ছে ইমপ্রেশন গাছ, আর এটা চন্দ্রমল্লিকা, আর এটা হচ্ছে পিটুনিয়া। তো পিটুনিয়ার এই কালারটা দেখো কত সুন্দর হয়েছে গাছগুলোর। আর সমস্ত ফুল গাছগুলোই দেখতে কিন্তু খুব ভালো লাগছে দেখো। আর প্রতিদিন ওষুধ স্প্রে করা, আর জল দেওয়া, আর মাটি তৈরি করার পরেই কিন্তু ছোট ছোট গাছগুলো, যেগুলো ছোট্ট ছোট্ট টবে কিনে আনা হয়েছিল, টব ঠিক নয়, ছোট একদম, 5 টাকা করে নিয়েছিল চন্দ্রমল্লিকাগুলো। তো সেইগুলো কিনে নিয়ে এসে পরে টবের মধ্যে মাটি তৈরি করে তারপর কিন্তু সেগুলো একে একে বসিয়ে দেওয়া হয়েছিল। তো সেই ছোট্ট ফুল গাছগুলো আস্তে আস্তে জল দিয়ে বলো, ওষুধ স্প্রে করে বলো, রোদে রেখে প্রতিদিন নিয়ম করে যত্ন করে তারপর কিন্তু সুন্দর ফুল বাগান তৈরি হয়ে গেছে, ছোট্ট একটা। তো সেই ফুল গাছগুলো ফুটেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো সেখান থেকে আমি ফুল নিয়ে এসে পুজো দিই। তো আজকে সেই পৌষ লক্ষ্মীর যে পুজোটা, সেটাই আমি করলাম। প্রথমে তুলসী তলায় একটা নিয়ম আছে, আলপনা আঁকতে হয়, তারপর 5 রকমের শস্য দিয়ে পুজো দিতে হয়, ধূপ দেখাতে হয়, সন্ধ্যা দেখাতে হয়, দিয়ে পুজোটা দিতে হয়। তো সেই পুজোটা দেওয়ার পরেই কিন্তু আমরা এখানে সকালে যে পুলিটা গেঁথে রেখেছিলাম, মা গেঁথে আর কি বানিয়ে রেখেছিলাম, মা গেঁথে বলে, ওই কারণে আমারও গেঁথে রাখা বলা হয়ে যায় মাঝে মাঝে। তো সেই পুলিটাকে বানানো হয়েছিল, তৈরি করা। তো সেইটাকে এখন সন্ধেবেলায় দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর কি, দিয়ে দুধ পুলি বানানো হবে। তো আর কিছুটা বানানো হয়েছিল ঢাকা পিঠে, আর ঢাকা পিঠে কে দুধ দিয়ে যেটা হয়, সেটাও বানানো হয়েছিল। তো আজকে দেখো তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করছি। তো এই দুধটাকে কড়াইতে দিয়ে দিলাম, তারপর কিন্তু দুধটা হালকা হালকা ফুটে আসলো, গরম হয়ে এলো, তখন কিন্তু আমরা যে মোয়া দিয়ে যে পুলিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই দুধ পুলি করা কিন্তু খুবই সোজা, সমস্ত রকম পিঠের মধ্যে এই দুধ পুলিটাই কিন্তু একমাত্র সোজা আমার মনে হয়, কারণ এটাতে খুব একটা ঝামেলা কিছু পোয়াতে হয় না। ওই চালটাকে ভালো করে ওই গরম জল দিয়ে যে মাখতে হয় ময়দার মতো, সেটাই একটু আন্দাজ মতো করতে হয়, তার মধ্যে একটুখানি লবণ দিলে বা একটুখানি মিষ্টি দিলে স্বাদটা ভালো আর একটু এসে যায়। তো তারপর ওইটাকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়ে তারপরে ওর মধ্যে পুর ভরে এভাবে করা হয়, পুলিগুলো বানিয়ে নেওয়া হয়। এটাতে এখনকার তো অনেকই ছাঁচ উঠেছে, নতুনত্ব ধরনের ডিজাইনও দিচ্ছে অনেকে। তো মা কিন্তু আর সেগুলোই কিছু করেনি, মা আগেকার নিয়মেই তৈরি করেছে। তো এবার সমস্ত দুধ পুলিগুলো দিয়ে দেওয়া হয়ে গেল, তারপর কিন্তু একটু গরম হয়ে ফুটে আসলেই তখন কিন্তু এই খেজুরের গুড়টা দিয়ে দেবো। খেজুরের গুড়টাকে পাটালি মা কিনে এনেছিল, তো সেই পাটালিটাকে ভালো করে ঝুরঝুরে করে কেটে নেওয়া হয়েছে। আর খেজুরের গুড়ের লিকুইডটা যেটা হয় সেটাও কিন্তু দেওয়া যায়। তো এই পুলিতে কিন্তু একটু ভালো মিষ্টি মতো মিষ্টি হলেই কিন্তু আমার মনে হয় ভালো লাগে। তো প্রত্যেকে তো এই দুধ পুলি কম বেশি বানাও, তোমরা তো কে কেমন করে বানাও যদি আমাকে বলো, তো আমার মনে হয় সেটা দেখেও আমরা কিছুটা নতুনত্ব জিনিস শিখতে পারি। তো কেমন লাগলো আমার দুধ পুলির ভিডিওটা, এটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো, আজকে এই দুধ পুলিটা
কিন্তু বেশ সাদা হয়েছিল, কারণ দুধ পুরিটার ওই যে পুরটা দেওয়া হয়েছিল। দুধ পুরি সাধারণত সাদাই হয়, তবে দুধটা অনেকটা গরম করে নিলে কিন্তু দেখো যে দুধটা গরম করে নিলে কিন্তু বেশ ঘন হয়ে এলে একটু হলদেটে হলদেটে ভাব হয়ে যায় বা লালটে লালটে ভাব হয়, মানে দুধটা যদি ঘন হয়। আর আমরা তো ঘোষের কাছে দুধ নিই, ওই জন্য দুধটা কিন্তু অতটা ঘন হয় না। দুধ অনেক ফোটাতে হয়, ফুটিয়ে নিয়ে তারপর গরম হয়। তো আমি ওই ঝুরঝুরে গুড়গুলো দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি এইখানে যে লিকুইড খেজুরের গুড়টা আছে, মানে ঝোলা গুড় খেজুরের যেটা বলে, বাজারে শীতকালে খুবই মানে ভালো লাগে এটা খেতে, বাজারে এটা আসে। তো এটা দিয়ে রুটি বলো বা ঢাকা পিঠে বা সরা পিঠে যেটা বলে অনেকেই, তো সরা পিঠে বলো, এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো হচ্ছে দুধ দিয়ে রুটি দিয়ে রাত্রিতে কিন্তু ঝোলা গুড়টা খেতে খারাপ লাগে না, অনেকেই খেয়ে থাকে। তো চলো আজকের মতো আমার কিন্তু পুরিটা বানানো হয়ে গেল। আর এখন টেস্ট করার পালা। দেখো বাটিতে আমি উঠিয়ে নিয়েছি, আর এখন আমি মাকে দেব। তো মা চলে এসো, দেখো তো খেয়ে কেমন হয়েছে। তো দেখো কেমন টেস্ট করে কেমন লাগছে। তো মা টেস্ট করে দেখো কেমন লাগছে। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো।